ব্যবসায়ীরা টাকা চুরি করেন, হাসান মনসুর সাহেব আছেন, গ্যাস চুরি করেন, লেকচারি ওনাকে ধরেন, ওনাদেরকে আইনের ব্যবস্থায় আনেন এবং ওনাদের শোধ যেন আমাদের উপরে না আসে। প্লিজ এটা বন্ধ করি আমরা এই প্রতিশোধ। আপনার কাছে একটা বিনীত নিবেদন, আই এম শিওর অন বিহাফ অফ অল বিজনেস পিপল, এই ইন্টারেস্ট রেট আর সইতে পারছি না। এটা আমাদের জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন, আমরা সরকারের কাছ থেকে একটা স্পষ্ট আনসার চাই যে ওনারা এটা নিয়ে কি চিন্তা করছেন আপনারা এবং আমরা ব্যবসা থেকে বারে বারে বলেছি এই মুহূর্তে ইট ইজ নট ইন দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ, উই আর নট রেডি। এটার একটা সুচিন্তিত একটা কৌশল আমরা দেখতে চাই, রেডি কিভাবে হব, বাট মিনিমাম আরো 3 বছর, 2026 +3 অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমি আবারও বলবো এখানে আমাদের খুবই প্রিয় চেয়ারম্যান এনবিআর আছেন, ওনার সাথে একটা কথা বলি। উনি যে রিফর্মগুলো শুরু করেছেন, ফ্রম বন্ড অটোমেশন টু দি এইচএস কোডের যেই টেরোরিজম ছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। সামনে বাজেট আসছে, নিশ্চয়ই কাজ অলরেডি হয়ে গেছে বা হচ্ছে। আমরা এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড সোর্স থেকে মুক্তি চাই। দিস ইজ ট্যাক্স টেরোরিজম, এটা বন্ধ করতে হবে। আমরা লাভ করি, লোকসান করি, কিন্তু সেখানে আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। এমনও হয়েছে যে লোকসান করেছে বেশি, ট্যাক্স বেশি দিচ্ছি। এইখান থেকে মুক্তি চাই, বিকজ বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা এটা বোঝাতে পারি না যে হাউ ইজ ইট পসিবল। আর একটা পয়েন্ট আই থিঙ্ক মাননীয় উপদেষ্টা বলে গেলেন, ইজ অ্যাবাউট রোড ট্রান্সপোর্টেশন। ওনার সাথে আমরা পুরোপুরি একমত। এখানে রেল রোড একটা বিশাল অবহেলিত একটা অপরচুনিটি। এটার মেইন কারণ হচ্ছে যে রাস্তার যেসব ট্রাক বাস, ওনাদের একটা খুব পাওয়ারফুল লবি আছে। কিন্তু আমরা যদি ঢাকা থেকে নারায়ণগঞ্জ কমিউটার রেল করতে পারি, ঢাকা থেকে আশুলিয়া কমিউটার রেল করতে পারি, আপনার হাজার হাজার গাড়ি কিন্তু কমে যায় রাস্তা থেকে। এখানে কিছু আপনার মনোযোগ করুন।